Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে। আজকে আমরা সেই গ্রামের ইমরান হাসান হাঁসের খামারে নেচারিতে, যার উদ্যোক্তা হচ্ছেন জানু ভাই। আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করে অনেক সময় ডিম পাড়া হাঁসের সন্ধান চেয়ে থাকেন, যে রানিং ডিম পাড়তেছে এরকম হাঁস। তো আজকে আমরা আপনাদেরকে এরকমই কিছু হাঁসের সন্ধান দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বেশ সুন্দর সুন্দর কিন্তু হাঁস রয়েছে, এবং যেগুলো হচ্ছে রানিং ডিম পাড়া হাঁস। এই হাঁসগুলোর বয়স হচ্ছে 9 মাস, এবং এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস। এখানে 800 ডিম পাড়া হাঁস রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে এই যে জানু ভাই এই হাঁসগুলোকে কী কী রোগের জন্য ভ্যাকসিন করেছেন, এবং এইখান থেকে উনি কত % ডিম পাচ্ছেন, এই হাঁসগুলোকে কী ধরনের খাবার দাবার দিয়ে উনি লালন পালন করছেন, এবং এই হাঁসগুলো উনি কেমন দামে বিক্রি করবেন, বা আপনারা এখান থেকে এই রানিং ডিম পাড়া হাঁসগুলো কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম জানু ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন দর্শকদের জন্য। আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম হচ্ছে আপনার মোহাম্মদ জানু মিয়া, গ্রাম কুটুরিকোনা, জেলা নেত্রকোনা। আচ্ছা, আপনার হাঁসের খামারের নাম কি? ইমরান হাসান হাঁসের খামার। আচ্ছা জানু ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু হাঁস দেখতে পাচ্ছি, পিছনে খাবার খাচ্ছে। এগুলো কি জাতের হাঁস? এগুলো কাকি ক্যাম্বেল। সব খাকি ক্যাম্বেল? সব কাকি ক্যাম্বেল। আচ্ছা, এই হাঁসগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স হচ্ছে আপনার 9 মাস। 9 মাস? 9 মাস। আচ্ছা, তাহলে তো এখন রানিং ডিম পারতেছে। জি, রানিং ডিম পারতেছে। আচ্ছা, এখানে কতগুলো হাঁস রয়েছে? এখানে হাঁস আছে আপনার 800। 800 হাঁস রয়েছে। 800। আচ্ছা, এখানে কতগুলো ডিম পাড়া হাঁস রয়েছে এবং কতগুলো পুরুষ হাঁস রয়েছে? পুরুষ আছে আপনার এখানে 50টা মতো পুরুষ আছে। 50টা পুরুষ, আর বাদ বাকি সব হচ্ছে মহিলা হাঁস। মহিলা হাঁস। আচ্ছা, ডিম পাচ্ছেন কত % এখানে? এখানে ডিম আছে আপনার 45-50% ডিম আছে। 45 থেকে 50%। 50%। আচ্ছা, এই যে ডিমের পার্সেন্টেজটা একটু কম লাগতেছে, কারণ কি ভাই? কম লাগতেছে, আগে তো পানি ছিল, এখন পানি কমতেছে, হাঁসের ডিমও বাড়তেছে। আচ্ছা আচ্ছা, পানি কমে গেছে, যার কারণে হাঁসের পার্সেন্টেজটা ডিমের পার্সেন্টটা কমে গেছে। হ্যাঁ, কমে গেছিল। আচ্ছা, এই হাঁসগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করেছিল? 6 মাস। 6 মাস থেকে ফুলি ডিম প্রোডাকশন আসছে। হ্যাঁ, প্রোডাকশন আসছে। আচ্ছা, তো জানো ভাই, এই যে এত সুন্দর সুন্দর হাঁস এখন ডিম পাড়তেছে, এই হাঁসগুলো বিক্রি করে দিবেন, এর কারণটা কি ভাই? কারণটা হচ্ছে আমাদের এদিকে তো মনে করেন আমাদের তো আরও বিভিন্ন প্রজেক্ট রয়েছে। আমরা যে কোনো আপনার যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আমরা রানিং ডিমের হাঁস দিই, বা ডিমের মুখোমুখি যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো আমরা বিক্রি করি। আচ্ছা, এই যে রানিং ডিম পাড়া হাঁস বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাদের প্রফিট থাকে? অবশ্যই প্রফিট থাকে। আচ্ছা আচ্ছা, কারণ সবারই কিন্তু একটা প্রশ্ন, যেরকম যখন হাঁস বড় করতে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, যখন ডিমগুলো আসে তখন কিন্তু লাভের সময়টা বেশি, লাভ বেশি হয়। তো এরকম আপনারা ডিম বিক্রি না করে, বা বাচ্চা, যেহেতু আপনারা নিজেরা বাচ্চা উৎপাদন করেন, কী কারণে মূলত বিক্রি করেন? অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমরা বিক্রি করি মূলত আমরা জিরো থেকে যে লালন পালন বাচ্চাগুলো করি সেখানেও আমাদের প্রফিট হয়। আচ্ছা, আর আমাদের কাম হচ্ছে আমরা খামারিদেরকে বাচ্চাগুলো দিই বা ডিমের হাঁস দিই, তারাও তো নিয়ে একটা প্রফিট করতে হবে। আমরা যদি একটা বয়স্ক হাঁস তাদেরকে দিই তাহলে সেখান থেকে তো তারা প্রফিট পাবে না। আচ্ছা, সেজন্য আমরা একটা রানিং যারা আপনার ডিমের পার্সেন্টেজ আছে সেই হাঁসগুলি আমরা তাদেরকে দিয়ে থাকি। আচ্ছা, এই যে বললেন যে বয়স্ক হাঁস দেন, আমাদের কাছে অভিযোগ আসে অনেক ক্ষেত্রে কিন্তু রানিং ডিম পাড়া হাঁস কিনে বয়স্ক হাঁস দিয়ে দেওয়া হয়, যেটাকে রিজেক্ট হাঁস বলা হয়, মানে ডিম পাড়া শেষ, এখন মাংসের জন্য বিক্রি করতে হবে। এই হাঁসগুলো চিনার উপায়টা কি? সেটা আপনারা চিনতে পারবেন, যেটা বয়স্ক হাঁস সেটা আপনার যে ফায়ের যে তালাগুলো আছে সেগুলোর মধ্যে আপনার বয়রে থাকবে, আর যেটা আপনার নতুন হাঁস সেটা ফাগুলো আপনার ফিনফিনা থাকবে, সেটার মধ্যে আপনার কোনো স্পট থাকবে না। আচ্ছা, শুধু কি এটাই না আরও কোনো উপায় আছে? না, সেটাই আরও কোনো উপায় বলতে আপনার আছে, যে হাঁসটা আপনার বয়স্ক যেটা ডিম পাড়া শেষ হয়ে গেছে সেই হাঁসটা আপনার 2 কেজি 1.5 কেজির উপরে হাঁসটা ওজন থাকবে। আর যেটা আপনার নতুন হাঁস ডিমে আসছে সেটা আপনার 1 কেজি 300, 1 কেজি 200 এরকম ওজন থাকবে। এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন রয়েছে কেমন? এটা আপনার 200-300 গ্রাম হবে 1 কেজি। 1 কেজি 200 থেকে 300 গ্রাম ওজন। 300 গ্রাম ওজন হবে। ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে? সবগুলো ভ্যাকসিন কমপ্লিট আছে। কয়টা ভ্যাকসিন করেছেন এই হাঁসগুলোকে? 4টা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। 9 মাসের মধ্যে 4টা ভ্যাকসিন করেছেন। আচ্ছা, আবার কতদিন পরে ভ্যাকসিন করতে হবে? আর ভ্যাকসিন লাগবে না, 4টা করলে পরে বাকি যেগুলো আছে এগুলো না দিলেও চলে, 4টাই না। আচ্ছা, এখন তো এই হাঁসগুলো ডিম পারতেছে, ডিম পাড়া অবস্থায় কী খাবার দাবার দিচ্ছেন? এগুলো দিতেছি আমরা ধান, গম, ভুট্টা। এর পাশাপাশি আমাদের এখানে তো শামুক আছে, যে বিলে মুক্ত হাওড়ে যে হাঁসগুলো আমরা খাবার খাওয়াইতেছি, সেখানে আপনার শামুক যে বাহিরে যে খাবারটা আছে সেগুলোই আমাদের এনে। আর যারা আবদ্ধ অবস্থায় লালন পালন করবে সেক্ষেত্রে তারা আপনার যে ফিডটা আছে ফিড ব্যবহার করতে পারবে, ধান, গম, ভুট্টা ফিড সেগুলো ব্যবহার করতে পারবে। বাড়তি আর কোনো ভিটামিন দেওয়া লাগতেছে? যেহেতু ডিম ভিটামিন লাগবে না, সেখানে আপনার কিছু খাওয়ানো হয়, ভিটামিন আছে কিছু, জিঙ্ক আছে, ক্যালসিয়াম কিছু আছে, সেগুলো খাওয়ালে ডিমের যে পার্সেন্টেজটা আছে সেটা আপনার জায়গা মতো থাকবে। আচ্ছা আচ্ছা, এই হাঁসগুলো আপনারা কত করে পার পিস বিক্রি করতেছেন? এগুলো আপনার 600 টাকা করে বিক্রি করতেছি। 600 টাকা পার পিস? 600 টাকা পার পিস। আচ্ছা আচ্ছা, যারা সংগ্রহ করে, হ্যাঁ, তাদের কাছে আপনারা কীভাবে এগুলো পৌঁছে দিচ্ছেন? সরাসরি এসে নিতে হয় না আপনারাও পৌঁছায় দেন?
আমরা সরাসরি পৌঁছেও দিতে পারি, যারা আপনার বাহিরে থেকে হাঁসের অর্ডার কনফার্ম করে আমরা গাড়ি দিয়ে আমরা পৌঁছায় দিই। আর যারা আইসা নিতে চায় তারা হাঁস কামারে আইসা দেখে শুনে তারপরে নিয়ে যাবে। আচ্ছা, এগুলোর বয়স হচ্ছে 9 মাস। কেউ যদি এখন সংগ্রহ করতে চায় এগুলোর দাম পড়বে 600 টাকা পিস। আচ্ছা, যেগুলোর বয়স কম, যেরকম 4.5 মাস 5 মাস, এই ধরনের হাঁসগুলো কীরকম দামে বিক্রি করতে? 4 মাস বয়সে যে হাঁসগুলো আছে সেগুলো আমরা 400 টাকা বিক্রি করি। 4.5 মাস বয়সে যেগুলো আছে সেগুলো আমরা 450 টাকা বিক্রি করি। 3 মাস বয়সেটা আছে 350 টাকা। বিভিন্ন ধরনের হাঁস আছে, বিভিন্ন ধরনের রেট আছে। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, কেউ যদি আপনার কাছ থেকে হাঁসগুলো সংগ্রহ করতে চায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? কেউ যদি হাঁস ক্রয় করতে চায় অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করে তারপরে হাঁস ক্রয় করতে পারবেন। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার 01754535208। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা হাঁসগুলো সংগ্রহ জি, এই নাম্বারে যোগাযোগ করলে হাঁস ক্রয় করতে পারবেন। আচ্ছা জানাবো, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।